হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, বা আপনার পটুয়াখালী থেকে প্রিন্স আওলাদের ফুল জার্নি রিভিউ নিয়ে আসলাম। বর্তমানে লঞ্চ সেক্টরে বড়ই দুর্যোগ চলতেছে, তার ভিতরেও কিছু সীমিত সংখ্যক লঞ্চ বিভিন্ন রুটে চলাচল করতেছে। তার ভিতরে পটুয়াখালী রুটেও এখন একটি লঞ্চ দিয়ে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। যাক, আমাদের যাত্রা শুরু হবে বগা থেকে। পটুয়াখালী জেলার বগল থানার অন্তর্গত বগা লঞ্চঘাট। আমাদের লঞ্চ আওলাদ সাত, প্রিন্স আওলাদ সাত, সে আমাদের বগা ঘাটে চলে আসলো এবং আমার সাথে আমার দুই তিন বন্ধু আমরা একসাথে ঢাকা চলে যেতেছি। এই হলো আমাদের লঞ্চের ডাবল কেবিন। এই কেবিনটি এসি কেবিন। মোটামুটি কমফোর্টেবলি দুইজন ভালোভাবে শুয়ে যেতে পারবেন, এবং ক্যাবিনের ডেকোরেশন সিম্পলের ভিতরে ভালো আর কি। যাই হোক, আল্লাহর রহমতে আমাদের যাত্রা আমরা শুরু করলাম। লঞ্চের ফ্রন্ট ভিউ দূরে দেখা যাচ্ছে লঞ্চ ঘাট। এটা বগার পরে লোকাল কিছু স্টেশনে এখন বর্তমানে ঘাট করে ডিসি রোড, পশ্চিম কচ্ছপদি বা কী জানি একটা নাম হবে এই ঘাটটার। এরপরে ডিসি রোড ঘাট দিয়ে তারপর সরাসরি ফতুল্লা, তারপর ঢাকা। যাই হোক, লঞ্চ জার্নি বরিশালের মানুষের জন্য একটা আবেগের জার্নি। আমি দীর্ঘ 2-3 বছর পরে আবার সময় হইলেই লঞ্চ জার্নি করি, সেরকম সময় পাইলাম, আবার লঞ্চ জার্নিতে যোগ দিলাম। বর্তমানে ঢাকা বগা পটুয়াখালী রুটের একটি লঞ্চ দিয়ে সার্ভিস দিচ্ছে যাত্রী, আলহামদুলিল্লাহ ভালোই পায়। হয়তোবা আরেকটি লঞ্চ হইলে আর ভালো হইতো। যাই হোক, যাত্রী সংখ্যা যেহেতু কম, যেহেতু সকলেরই সুবিধার্থে একটি লঞ্চ দিয়ে সেবা দিয়েছে, তাও অনেক কিছু। এই বর্তমানে যাত্রীর অবস্থা নিচের ডেক, এই সব আপার ডেক মোটামুটি আছে, ভালো এই যাত্রী আছে আর কি, অন্যান্য লাইনের লঞ্চের তুলনায়। এই হলো ইঞ্জিন রুম প্রিন্স আওলাদের। আর সবচেয়ে বড় কথা, আওলাদ সাথে লঞ্চের আপনার বিশেষ করে ক্যান্টিনের খাবারের মানটা একটু আগের মতন নাই, অনেকটাই হয়ে গেছে, কারণ সার্ভিস তো নিয়মিত দিচ্ছে না। এই কারণে এই হয়েছে যে ডিসি রোড লঞ্চঘাট, পটুয়াখালী থেকে ছেড়ে আসা সর্বশেষ ঘাট। এখন এরপরে ঢাকা ফতুল্লা, তারপরে ঢাকা। এ জায়গায় মোটামুটি যাত্রী ছিল। লঞ্চের পিছনের থ্রাস্ট তেমন গতি ছিল না, মোটামুটিভাবে এই আপনার 8 থেকে 9 নটে ঢাকার উদ্দেশ্যে ছুটে চললো। আমাদের লঞ্চ এখন বর্তমানে ঢাকা ফতুল্লা ঘাট ছেড়ে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। আমি বগা থেকে এই লঞ্চে 7:15 উঠছিলাম, আর এখন 6:10 বাজে। ওভারঅল জার্নির এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো ছিল। এসি রুমে একদম সদরঘাট পর্যন্ত টানা এসি চালাইছে। অন্যান্য লঞ্চে শুনছিলাম যে এসি রাত্র 12টার পরে বা 3টার পরে বন্ধ করে দেয়, কিন্তু সেদিক দিয়ে তাদের প্রিন্স আওলাদের সার্ভিসটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর দূরে দেখা যাচ্ছে বরিশালের বা বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ এর ভিতরে একটি পারাবত 18। এই বর্তমানে লঞ্চটি এখন ঢাকা সদরঘাট চলে আসছে। এখন বাজে যে 7টা।
টোটাল অল ওভার 11 ঘন্টা 50 মিনিটের মতন আমাদের সময় লাগছে ঢাকা আসতে। আর তার চেয়ে বড় ব্যাপার হয়েছে একটু সময় কম লাগতো। বর্তমানে বর্ষার সময় তো নদীর স্রোত বেশি থাকে, উজানের ঢালের পানি নিচে নেমে যায়, এই কারণে একটু দেরি হয়েছে। এবং এই জায়গায় বরিশালের সব জায়ান্ট জায়ান্ট লঞ্চগুলো শুভরস 9, মানামি, তারপরে সুরভি 7, সুন্দরবন 12, পারাবত 11 এবং সর্বশেষ পূবালী 12। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।